নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে প্রাইমারি টেট 2022 নিয়ে আলোচনা করব। 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস করেছে তাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে চলেছে এটা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। রিকোয়েস্ট রইল ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, তোমরা যারা যারা 2022 টেট পাস ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু অনেকে টেনশনে রয়েছো, কারণ ইন্টারভিউর বিজ্ঞপ্তি এখনও কিন্তু প্রকাশ করেনি পর্ষদের তরফ থেকে। 2022-এর টেট পাস ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে কিন্তু আর কোনো রকম আপডেট আসেনি, ইন্টারভিউর জন্য কোনো রকম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি পর্ষদের তরফ থেকে। প্রায় 1 বছর পের হয়ে গেল, এখনও কিন্তু ইন্টারভিউ রিলেটেড কোনো কিছু বিজ্ঞপ্তি আসেনি পর্ষদের তরফ থেকে। তো সেই জন্য প্রার্থীরা কিন্তু বারবার কিন্তু আন্দোলন করেছে, বারবার কিন্তু বিক্ষোভ দেখিয়েছে, এখনও কিন্তু পর্ষদের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এবার পর্ষদের সঙ্গে বিভিন্ন ক্যান্ডিডেট বারবার দেখা করতেও গিয়েছিল, তো তখন পর্ষদ সভাপতি জানিয়েছিলেন যে কিছু আইনি জটিলতা রয়েছে, তো আগের প্যানেলটা নিয়োগ না হলে নতুন করে তারা ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করতে পারবে না, এটা কিন্তু পর্ষদ সভাপতি জানিয়েছিলেন। তো এবার আমি তোমাদেরকে বলছি যে জানুয়ারি মাসে ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো অনেকে তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে কিভাবে জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি আসবে, কারণ আগের প্যানেল তো এখনও রিক্রুটমেন্ট হয়নি, তো আগের প্যানেল না হলে তো ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে পারে না। এটা কিন্তু তোমরা অনেকেই প্রশ্ন করবে। তো দেখো, রিসেন্ট কয়েকজন প্রার্থী কিন্তু দেখা করতে গিয়েছিল পর্ষদ সভাপতি গৌতম পালের সঙ্গে। তো সেখানে দেখা করে পর্ষদ সভাপতি যেটা জানালেন যে তখন প্রার্থীরা প্রশ্ন করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পালকে যে তাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি কবে আসবে, কবে তিনি দেবেন ইন্টারভিউর বিজ্ঞপ্তি। তো এই প্রশ্নটা করার সময়, তো করার পর পর্ষদ সভাপতি গৌতমবাবু জানান যে তারা কিছু আইনি জটে আটকে রয়েছে, তো সেই জন্যই তারা আগের প্যানেলটা প্রকাশ করতে পারছে না। এবং পর্ষদ সভাপতি তিনি জোর দিয়ে বলেন যে তোমরা বারবার আন্দোলন করছো, এই বিষয়গুলো আমাদের মাথায় রয়েছে, আমরা কিন্তু দেখেছি তোমরা আন্দোলন করছো, তোমরা ইন্টারভিউর বিজ্ঞপ্তি চাইছো, এটা আমাদের মাথায় রয়েছে। সুতরাং আগের প্যানেলটা আমরা না প্রকাশ করতে পারলে তোমাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করতে পারবো না। তো আগের প্যানেল প্রকাশ হয়ে গেলেই তার 24 ঘন্টার মধ্যেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে, এটা কিন্তু পর্ষদ সভাপতি জোর গলায় বলেছেন প্রার্থীদেরকে যে 11,765 শূন্য পদের প্যানেল প্রকাশ হয়ে যাওয়া মাত্রই কিন্তু তার 24 ঘন্টার মধ্যেই ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করবেন, এটা কিন্তু পর্ষদ সভাপতি বলেছেন। তো পর্ষদ সভাপতি যদি তিনি তার নিজের কথা রাখেন তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসেই কিন্তু ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তো তোমরা অনেকেই বলবে যে এই তো প্যানেল তো এখনও প্রকাশ হয়নি, তাহলে কীভাবে জানুয়ারি মাসে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি হবে। তো দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে 11,765 শূন্য পদের প্যানেলটা কেসে আটকে রয়েছে, সুপ্রিম কোর্টে এই প্যানেলটার উপর স্টে অর্ডার দেওয়া রয়েছে। এবং এই যে প্যানেল, এই প্যানেলটার উপর স্টে অর্ডার সম্ভাবনা রয়েছে চরম, সোমবার অর্থাৎ 29 তারিখে এই প্যানেলটার উপর স্টে অর্ডার ওঠার কিন্তু একটা চরম সম্ভাবনা রয়েছে। কারণ পর্ষদের তরফ থেকে কিন্তু তৎপরতা দেখা যাচ্ছে, পর্ষদও চাইছে যাতে এই প্যানেলটা দ্রুত প্রকাশ করতে পারে। তো সেই জন্য পর্ষদের তরফ থেকে একটা হলফনামা চাওয়া হয়েছে, তো সেই হলফনামায় পর্ষদ যদি পরিষ্কারভাবে জানিয়ে দিতে পারে যে 2020-22 ডিএলএড প্রার্থীদের জন্য কত শূন্যপদ থাকবে, সেটা যদি পর্ষদের তরফ থেকে হলফনামায় জানিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে এই প্যানেলের উপর স্টে অর্ডার ওঠার আর কোনো রকম বাধা থাকবে না। তো সুতরাং বিচারপতি হিমা কোহলি ম্যাম স্টে অর্ডার তুলে দেবেন এই প্যানেলের উপর। তো স্টে অর্ডার উঠে গেলেই, পর্ষদ সভাপতির কথা মতো স্টে অর্ডার উঠে গেলেই প্যানেল প্রকাশ হওয়ার 24 ঘন্টার মধ্যেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি হবে। তো আমি ধরে নিলাম 29 তারিখে যদি স্টে অর্ডার উঠে যায়, সেক্ষেত্রে এখনও দুদিন হাতে থাকবে। তো 29 তারিখে স্টে অর্ডার উঠে গেলেই, পর্ষদও বারবার ঘোষণা করছে যে স্টে অর্ডার উঠলেই তারা প্যানেল প্রকাশ করবে। তো 29 তারিখ স্টে অর্ডার উঠে গেলে 30 তারিখে প্যানেল প্রকাশ করে দেবে, আমি ধরে নিলাম 30 তারিখে পর্ষদ তরফ থেকে প্যানেল প্রকাশ করা হবে। তো 30 তারিখে প্যানেল প্রকাশ হলেই তার 24 ঘন্টার মধ্যে ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করবে পর্ষদ সভাপতি, এমনটাই কিন্তু তিনি বলেছেন। তো সুতরাং 31 তারিখে ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করবে পর্ষদ, এটা কিন্তু পুরোপুরি পর্ষদ সভাপতির বক্তব্য অনুসারে আমি কিন্তু এটা অনুমান দিলাম তোমাদেরকে। তো সুতরাং 30শে জানুয়ারি তারিখেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসার একটা চরম সম্ভাবনা রয়েছে। এবার পর্ষদের উপর নির্ভর করছে কিভাবে তিনি পর্ষদের তরফ থেকে কীভাবে কেসটাকে নিয়ে যাওয়া হবে। পর্ষদের যদি সদিচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে জানুয়ারি মাসেই কিন্তু দুটো সুখবর আসতে পারে। দেখো, আমি আগেও বলেছিলাম জানুয়ারি মাসে সুখবর আসতে চলেছে। তো পর্ষদ সভাপতি যদি সদিচ্ছা থাকেন, পর্ষদের যদি নিয়োগ নিয়ে যদি সদিচ্ছা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসে দুটো সুখবর আসবে। একটা প্যানেলের উপর স্টে অর্ডার উঠে যাবে, দুটো হচ্ছে ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করে দেবে।
তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।